বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3 দিনবারের প্রধানমন্ত্রী, এশিয়া মহাদেশের লৌহ মানব, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। আমরা সবাই দোয়া করব মহান রাব্বুল আলামিন তাকে সুস্থতা সহ যেন নেক হায়াত দান করে, আমিন। উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এই ফ্যাসিবাদী সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রেখেছিলেন এবং তাকে কোনো চিকিৎসাই দেওয়া হয়নি। সারা বাংলাদেশের মানুষ যখন বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তখনও তাকে চিকিৎসা দেওয়া হয়নি। বিনা চিকিৎসায় তাকে মেরে ফেলে দিতে চেয়েছিল। খালেদা জিয়া শুধু নিজেই 3 বারের প্রধানমন্ত্রী নয়, তিনি শুধু বিএনপির চেয়ারপারসনই নয়, তিনি স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের রাখাল রাজা, সেক্টর কমান্ডার, জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী। আজকে আমরা যে যুগে বাস করছি, এটা হলো সোশ্যাল মিডিয়ার যুগ। আজকে সারা পৃথিবীতে মানুষ এটার উপরে নির্ভরশীল, তার ব্যতিক্রম বাংলাদেশেও নয়। আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সাধারণ মানুষ, কৃষিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সহ সকল পেশার মানুষ আজকে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে অগণিত ভালো কাজ করে গেছে, যে কাজগুলা আমরা সাধারণ মানুষের মাঝে উপস্থাপন করলে সাধারণ মানুষ জাতীয়বাদী দলের প্রতি আরও আকৃষ্ট হবে এবং জাতীয়বাদী দল আরও জনপ্রিয়তা লাভ করবে। আমরা যারা জিয়া পরিষদ করি, আমাদের দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ভালো কাজগুলো উনি করে গেছে এবং সকল ভালো কাজের সাথে উনি ছিলেন, তার এই ভালো কাজগুলা আমরা সোশ্যাল মিডিয়াতে উপস্থাপন করতে পারলে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ তার সম্বন্ধে জানতে পারবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে বাংলাদেশের স্বাধীনতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে বাংলাদেশের গণতন্ত্র, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে বাংলাদেশের সার্বভৌমত্ব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে কৃষিতে বিপ্লব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানেই সততার একটি উৎকৃষ্ট উদাহরণ। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন এই ফ্যাসিবাদী সরকারের মিথ্যা মামলার শিকার হয়ে, নির্যাতনের শিকার হয়ে প্রবাসে অবস্থান করছেন। তিনি প্রবাস থেকেই দীর্ঘ 16 বছর সারা বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ রেখেছেন এবং তাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন এবং সর্বক্ষণ বাংলাদেশের মানুষের যে মনের আকাঙ্ক্ষা গণতন্ত্র প্রতিষ্ঠা, এই গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছেন। আসুন আমরা একটি কথা বলতে পারি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, উনি যখন দেশের বাইরে ছিলেন প্রেসিডেন্ট থাকাকালীন সময়, তখন সেনা বিদ্রোহ হয়েছিল। উনি তার ফেসবুকে, টুইটারে একটি পোস্ট করেছিলেন। ওইটা দেখেই সাধারণ মানুষ কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাস্তা নেমে পড়েছিল এবং তারা গণতন্ত্রকে রক্ষা করতে পেরেছিল। আমি জিয়া পরিষদের যুগ্ম মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য হিসাবে আমার নৈতিক দায়িত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, একাগ্রতা, সততা, দেশপ্রেম, নির্ভীকতা সাধারণ জনগণের মাঝে প্রকাশ করা। আসুন আমরা সবাই এই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হই এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা যত সাধারণ মানুষের কাছে ডিসপ্লে করতে পারবো, ততই জাতীয়বাদী দল জনপ্রিয়তা লাভ করবে। আসুন আমরা সবাই মিলে
এই ফেসবুক, টুইটার, ইউটিউব, মেসেঞ্জারে অ্যাক্টিভ হই এবং সাধারণ মানুষের কাছে আমরা জাতীয়বাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এশিয়া মহাদেশের লৌহ মানব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমরা যাকে আয়াতুল্লাহ খমেনির সাথে তুলনা করতে পারি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন, জুলুমের শিকার হয়েছে মজলুম নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাদের ভালো কাজগুলো উপস্থাপন করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আজকে জুম্মার নামাজের দিন, সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া পরিষদ জিন্দাবাদ।